কুসুমকে ডাক্তাররা মৃত ঘোষণা করা মাত্রই এবার শেষ উপায় শুরু। কুসুমের লাশকে নিয়ে এবার গুরুজির আশ্রমে গিয়ে উঠলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা 48 ঘন্টা চেষ্টা করা সত্ত্বেও কুসুমের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন না হতে, উল্টো কুসুমের কন্ডিশন আরও বেশি ডেটরেট করে অবশেষে কুসুম যখন কিনা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ঠিক সেই মুহূর্তেই ডক্টররা কুসুমকে ডেট ডিক্লেয়ার করে যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আমরা কুসুম সরকারকে আর বাঁচাতে পারিনি। আমরা আমাদের সাধ্যমাফিক চেষ্টা চালিয়েছি, কিন্তু সেই অবধি সে আমাদের ট্রিটমেন্টে কোনো রকম কোনো সাড়া দেয়নি, সে পরপারে বাড়ি জমিয়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না, আপনি যেটা বলছেন সেটা আমি কোনো মতেই মানতে পারি না, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে আমার কুসুম আমাকে ছেড়ে এত সহজে চলে যেতে পারে না, এবং কুসুম যে চলে যেতে পারে না সেটা আমি সমস্ত লোকেদেরকে অক্ষর অক্ষরে আমি প্রমাণও দিয়ে দিতে পারবো। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে আমি কুসুমকে হারিয়ে হয়তো বা পাগলে পরিণত হয়ে গেছি, তাই উল্টোপাল্টা কথা বলছি। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আমি এক্ষুনি কুসুমকে নিয়ে গুরুদেবের আশ্রমে যাব, এবং গুরুদেব নিশ্চয়ই আমাকে কোনো না কোনো উপায় দেখাতে পারবে যাতে করে কিনা কুসুম আবারও সমস্ত লোকেদের মাঝখানে ফিরে আসতে পারবে, কুসুম সুস্থ হয়ে উঠবে, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে গুরুজির কোনো একটা পুজোতেই দেখবে আমার কুসুম আবারও জেগে উঠবে, আমার ডাকে সাড়া দেবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ বাবা নিজেকে সামলাও, এরকম করে ভেঙে পড়লে কী করে চলবে বলো তো, এবং এটা কী করে এবার সম্ভব হবে যে মানুষটাকে কিনা ডক্টররা এত চেষ্টা করা সত্ত্বেও ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, সেই মানুষটাকে কী করে বা গুরুজি জীবিত করবে বলো তো, এরকম পাগলামো বন্ধ করো আয়ুষ, তুমি আমার কথাটা বুঝতে পারছো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, তোমার যদি তোমার ছেলের এই কর্মকাণ্ডগুলো পাগলামো বলে মনে হয়, তাহলে আমি বলবো যে তুমি আর তোমার ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দিও না, আমি আমার পরিচয় বাঁচতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কুসুমকে এরকমভাবে আমি লাশ হয়ে পড়ে থাকবো অন্তত দেখতে পাবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পরে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা গুরুদেবকে এই গাঙ্গুলি হাউসে ডেকে আনে, এবং তার পর মুহূর্তে গুরুদেবকে সমস্তটা খুলে বলা মাত্র গুরুদেব যখন বলতে থাকে যে অবশ্যই আমি আমার মতো করে একটা শেষ পুজোর মাধ্যমে আমি কুসুমকে জীবিত করার চেষ্টা করতে পারি, কিন্তু এর থেকে বেশি কিছু আয়ুষ আমার কাছ থেকে তুমি আশা করো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র পুজোর যোগাযন্ত্র করা মাত্র যখন কিনা কুসুমের লাশকে সামনে রেখে যখন কিনা সেই পুজোতে মেতে উঠে গুরুজি, এবং গুরুজি যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে যেহেতু তুমি নিজেকে কুসুমের জীবন সঙ্গিনী হিসেবে ধরিয়ে নিয়েছো, তাহলে এই পুজোতে বিশেষ ভূমিকা পালন করবে আয়ুষ তুমি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না গুরুদেব, এই সম্পর্ককে আমি কোনো মতেই আমি মেনে নিতে পারবো না, তাই আমি কোনো মতেই চাই না যে আয়ুষ এই পুজোতে অংশ নিক। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, তুমি এই সম্পর্ককে মানো বা না মানো, কিন্তু আমি যে মনে মনে কুসুমকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছি, এবং কুসুম আমার স্ত্রী হতে চলেছে, এবং তার থেকেও বড় কথা আমি কুসুমের হবু স্বামী, তাই গুরুদেব যা কিছু বলবে সেই সমস্ত কিছু কাজ আমি করবো কুসুমের জন্য, এবং সেটা করা থেকে তুমি আমাকে আটকাতে পারবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র গুরুজি যখন কিনা সেই পুজো শুরু করে দেয়, এবং পুজো চলাকালীন আয়ুষ যখন কিনা নিজের হাতে কর্পূর নিয়ে আরতি করতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তুমি তোমার হাত পরিয়ে কী করবে, যে কুসুম কিনা লাশ হয়ে গিয়েছে তাকে তো তুমি কোনো মতে জীবিত করতে পারবে না, উল্টো নিজেকে তুমি কষ্ট দিচ্ছ, কেন তুমি বুঝতে পারছো না, কেন তুমি এই কষ্টটা সহ্য করছো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে প্রয়োজন আমি আমার প্রাণ দিয়ে দিব, কিন্তু তার সত্ত্বেও কুসুমকে আমি জীবিত করবোই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।